গ্রামীণ পরিবেশে বিয়ে খেতে চলে গেলাম আমার এক ছোট ভাইয়ের ছোট বোনের বিয়ে। মানে আমার এক ছোট বোনের বিয়েতে আজকে আমি কি করলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহ রহমতে, আপনাদের দোয়ায়। বিগত দিনগুলোতে বৃষ্টি এবং রোদের একটা মিল ছায়া বন্ধনে কিন্তু চলছে। এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে চলে এসেছি আমার কাছের ছোট ভাই ইকরামুল, তার বোনের বিয়ে। এই জন্য আমরা সকলেই চলে এসেছিলাম সময় মতো। এই যে দেখতে পাচ্ছেন আমার আরো ছোট ভাই যারা, তারা কিন্তু অলরেডি মেহমানদারিতে লেগে পড়েছে। এদের বন্ধুত্বটাই এমন যে একজন আর একজনের পাশে দাঁড়ায় এবং যখন যাকে প্রয়োজন হয় তখনই কিন্তু সে তাকে পেয়ে যায়। যাই হোক, আমরা কিন্তু বিয়েটাকে অনেক বেশি উপভোগ করছিলাম। আপাতত এলাকায় যাদেরকে দাওয়াত করা হয়েছিল তাদেরকে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা চলছিল। ওখানে দেখতে পাচ্ছেন রান্না বাড়া করে কিন্তু রেডিও, এখান থেকে বাবুর্চি জাস্ট খাবারগুলো তুলে তুলে রাখছে এবং এই ছেলেফেলেরা কিন্তু এই খাবারগুলো মেহমানদের মাঝে সার্ভ করে দিচ্ছে। খাবারগুলো যে সুস্বাদু হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কারণ তার ঘ্রাণেই বোঝা যাচ্ছে যে বাবুর্চি অনেক মন দিয়ে এবং সুস্বাদু করে রান্না করেছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন গেট সাজানো হয়েছে এবং এই জায়গাটি শহর থেকে একটু সাইডে, গ্রাম্য পরিবেশই বললে চলে, কিন্তু গ্রাম কিন্তু না, এর পাশেই কিন্তু শহর। 2 মিনিট লাগে শহরে যেতে। যাই হোক, আমরা কিন্তু তাও শহরের পাশে এরকম একটি জায়গায় যে এরকম একটা বিয়ের দাওয়াত পেয়ে যাব, এটা কিন্তু আমরা কেউ কিন্তু আশা করিনি। এখানে দেখতে পাচ্ছেন বর কিন্তু অলরেডি চলে এসে বসে গিয়েছে এবং তার মুখে কিন্তু রুমাল দিয়ে সেই আগের মতো স্টাইলে বসে আছে। এই মুখে রুমাল দেওয়ার বিষয়টা কিন্তু অনেকেই হাস্যকর মনে করে, কিন্তু আমি মনে করি এটা করার দরকার আছে, কারণ এটা মুখে দিলে লজ্জাটা অনেকটা নাকি কম লাগে। এটা আগে অনেকে দিত। এই দেখেন জামাইয়ের সাথে কিন্তু কিছু খেলাধুলা শুরু হয়ে গেছে। শরবতে পরিপূর্ণ একটি গ্লাসের নিচে টাকা রাখা হয়েছে এবং এই টাকাটা বের করতে হবে গ্লাস যেন না পড়ে। এই খেলাগুলো আমি আগেও দেখেছি গ্রামের কিছু বিয়েতে, আমি যখন গ্রামের বিয়েতে গিয়েছিলাম। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খেতে দিয়ে দিয়েছে। রান্নাটা কিন্তু অসাধারণ ছিল। যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পর মেয়েকে বিদায় দেওয়ার সময় চলে আসলো। প্রত্যেকেই অনেক ব্যস্ত হয়ে পড়লো। মেয়ের বাবা মা ভাই বোন প্রত্যেকেই কান্নায় ভেঙে পড়লো মেয়ের বিদায়ের সময়। এই দৃশ্যটি আসলেই অনেক কষ্টদায়ক। যাই হোক, এরপরে আমরা এখানে প্যান্ডেলের পিছনে বসেছিলাম, কারণ প্যান্ডেলের পিছনে প্রচন্ড বাতাস ছিল এবং ছোট একটি লেকের মতো ছিল যেখানে বসে থাকতে অনেক ভালো লাগছিল এবং লেকের ভিতরের যে দৃশ্যটি সেটি আজকের বিকালটিকে আরো বেশি সুন্দর করে তুলেছিল। আপনারা কে কে এরকম গ্রাম্য পরিবেশে বিয়ে খেয়েছেন বা বিয়ে খেতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আপনার অভিজ্ঞতা কেমন ছিল এমন বিয়েতে গিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।